অভিষেক ব্যানার্জি বাইরে বেরিয়ে ফাঁকা আওয়াজ দিয়েছেন, দাবি অর্জুন সিং এর। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে হাজির হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। বৈঠক শেষে বাইরে বেরিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে বেরিয়ে অভিষেক বলেন, জ্ঞানেশ কুমার আঙুল তুলেছেন, ওনাকে আঙুল নামিয়ে কথা বলতে বলেছি। বৃহস্পতিবার ইংরাজি নতুন বছরের প্রথম দিনে আজ সাধক রামপ্রসাদের স্মৃতিবিজড়িত হালিচরে শক্তিমায়ের পুজো দিয়ে এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাইরে বেরিয়ে অভিষেক ফাঁকা আওয়াজ দিয়েছেন, ভেতরে কি হয়েছে তা কেউই জানে না। তার বক্তব্য, কেউ যদি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেন তাহলে তিনি বিপদে পড়বেন। বাইরে ফাটা বাঁশে আওয়াজ দিচ্ছে, ভিতরে কি হয়েছে বললাম তো। অভিষেক ব্যানার্জি ভিতরে কি হয়েছে ওর, বাইরে এসে ফাটা বাঁশে আওয়াজ দিচ্ছে মিডিয়ার সামনে। ভিতরে কি হয়েছে আমরাও দেখিনি, আপনিও দেখেননি। জ্ঞানেশ কুমার আঙুল উঠিয়ে কথা বলেছেন, সেই সিসিটিভি তো ভিতরে তো দেখবে, তো সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে বলেছে। শুনুন, ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আছে, তাকে যে চ্যালেঞ্জ করবে সে বিপদে পড়বে। তৃণমূলের সেবাশ্রয় শিবির নেতার কটাক্ষ, রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা অমিল, অথচ রাস্তায় চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে তৃণমূল নাটক করছে। সব হসপিটাল বন্ধ আছে, এখন রাস্তায় হসপিটাল চলে এসছে, ডাক্তার নেই, ওষুধ নেই, এখন হসপিটাল বন্ধ। কোটি কোটি টাকা হসপিটাল এস্টাবলিশমেন্টের খরচ আছে, এখন রাস্তায় সেবা হচ্ছে। রাস্তায় তৃণমূল যা সেবা করছে দেখছেন তো, রাস্তায় কি সেবা হচ্ছে। বললাম তো কি, হসপিটালে ডক্টর পাওয়া যাচ্ছে না, গাড়িতে ডাক্তার পাওয়া যাচ্ছে। রামপ্রসাদের ভিটিতে দাঁড়িয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, শক্তি মায়ের প্রবল ভক্ত ছিলেন সাধক রামপ্রসাদ, সেখানে এসে আজ মায়ের কাছে পুজো দিলাম। তার কথায়, বাংলায় সনাতনীরা আক্রান্ত, 2026 সালে যাতে বাংলার মানুষ অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি পায়, মায়ের কাছে তিনি প্রার্থনা করেন। সাধক রামপ্রসাদের জায়গায় আমরা উপস্থিত হয়েছি। উনি মা কালীর অনেক বড় ভক্ত ছিলেন। আমাদের এলাকা, আমরা গর্বিত, এই এলাকার মধ্যেই এই মন্দির আছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে বাংলার সনাতন ধর্ম বাঁচুক। বাংলায় মানুষ সনাতন ধর্মকে নিয়ে যেভাবে সারা বাংলায় সনাতন ধর্মের উপরে কিছু অসাধু শক্তি, তারা সবসময় চেষ্টা করছে সনাতন ধর্ম নষ্ট করা, তাদের মুখে কালি লাগুক। আগামী 2026-এ পশ্চিমবাংলার মানুষ মুক্ত হয়ে এই গোলামি থেকে মুক্ত হোক। বললাম তো, রাজ্যবাসী পশ্চিমবাংলাকে মুক্ত করবে, এই অত্যাচারী শাসক থেকে, সন্ত্রাস থেকে মুক্ত করবে, রেপিস্টদের থেকে মুক্ত করবে, পুকুর ভরাট কয়লা চোরদের থেকে মুক্ত করবে। 2026 তো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, এবছর কি শেষ দিবস হবে না? প্রতিষ্ঠা দিবস তো মনে হচ্ছে লাস্ট আছে এবার, এরপরে সিপিএমের মতন আর কংগ্রেসের মতন দূরবীন দিয়ে দেখতে হবে। রামপ্রসাদের ভিটেতে এদিন হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায়, বীজপুরের যুবনেতা সুদীপ্ত দাস, প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা, রবিশঙ্কর সিং, প্রিন্স সিং, চিকিৎসক ভবানীপদ গাঙ্গুলি প্রমুখ।